আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস মি রফিকুল ইসলাম ফ্রম সলভ ইংলিশ। যারা ইংরেজিতে কথা বলা শুরু করতে চান, কোথা থেকে বলবেন, কিভাবে বলবেন বুঝতে পারছেন না, এই ভিডিওটি তাদের জন্য। সো আজকের এই ভিডিও থেকে আমরা শিখব নতুন কারোর সাথে পরিচিত হলে তাকে আমরা কি কি ধরনের কোয়েশ্চেন করতে পারি, এবং আপনি যদি সেই কোয়েশ্চেনের সম্মুখীন হন, সেই কোয়েশ্চেনের সম্মুখীন হলে সেই কোয়েশ্চেনের আনসারগুলো কিভাবে দিবেন সেটাও আমরা কিন্তু আজকের এই ভিডিওতে শিখব। সো প্রথমেই আমরা বেসিক্যালি সবসময় কারোর নাম জানতে হলে হোয়াটস ইওর নেম বলে থাকি, বাট এছাড়াও ফর্মাল ওয়েতে আমরা কিন্তু আরও অনেকভাবে হোয়াটস ইওর নেম বলতে পারি বা কারো নাম জিজ্ঞেস করতে পারি। তার মধ্যে সবথেকে বেশি যেই ফর্মাল সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে উড ইউ মাইন্ড টেলিং মি ইওর নেম, উড ইউ মাইন্ড টেলিং মি ইওর নেম। মাই নেম ইজ রফিকুল ইসলাম। ওয়ার ডু ইউ কাম ফ্রম? I come from Dhaka. How may I call you? You can call me Rafik. May I know how old are you? I'm 24. Which country are you from? My country of origin is Bangladesh. How many people are there in your family altogether? There are 7 people in my family. What's your father's job? My father is a businessman. Are you still at university? No, I'm not still at university. In which year did you leave your university? I left my university in 2018. What's your present occupation? I'm an English language trainer. May I know your interests? My interests are traveling new places, playing chess, playing cricket, etc. What's your favorite color? My favorite color is red because it suits me well. Who's your favorite person? My favorite person is my father. Have you ever visited any foreign countries? I have visited 3 foreign countries: Thailand, Maldives, and Poland. What's your main ambition? I want to be a teachers of teacher. এভাবে এই কনভারসেশনগুলোর মাধ্যমে কিন্তু আমরা নতুন কারোর সাথে পরিচিত হতে পারি এবং তার সম্পর্কে জানতে পারি, এবং সেম কোয়েশ্চেনগুলো আমরাও তাকে করতে পারি, তখন কিন্তু আমরা তার সম্পর্কে জানতে পারবো।